আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমরা কম বেশি সকলেই পারি। তো আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলু। তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, প্রায় 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টা সেদ্ধ করা ডিম। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ। এবার আমি এই ডিমগুলোকে হালকা করে ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। ওই তেলের ভিতরে আমি এখানে কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি, এই আলুগুলোকেও আমি ভেজে নিব হালকা করে। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। ওই প্যানের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, এখানে আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরা, 2টা তেজপাতা, 4-5টা চেরা কাঁচামরিচ আর 1/3 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার আমি এগুলোকে হালকা করে ভেজে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে নিয়ে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো এখন পুড়ে না যায়। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ডিম। আলু এবং ডিমগুলোকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিব মশলার সাথে। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাঝারি আঁচে রান্নাটা করব। মাঝখানে আমি একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, ঝোলটাও অনেকটা কমে গেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম, এরপরে আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবার আমি খুব ভালোভাবে এই মশলাটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিব, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 1 মিনিট মতো চুলায় রাখবো, এরপরে চুলাটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমি ডিম আলুর তরকারি পরিবেশন করে দিয়েছি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।